মাওলানা মুফতি আমির হামজা সাহেব কুষ্টিয়া গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করছেন হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব কুষ্টিয়া। আমি হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই রিভাব দেন, রিভাব দেন। হ্যাঁ, এখানে ঠিক আছে, দেন রিভাব দেন, কানের দিকে মাইক ঘুরিয়ে দেন। এখানে দাঁড়িয়ে আছেন কি, বসে থাকবেন, বসে পড়েন। ফ্যানটা যদি দিতে পারেন হালকা দেন, হালকা একটু দূরে দেন, দরকার হয় এত জোরে না, তাহলে আওয়াজ হবে। একদম হালকা, কত আছে 0 0 করে দিন, তাহলে একটু দূরে সরিয়ে দেন। আর আপনাদের এটাও নামিয়ে ফেলে। এই এখানে বসে কি করো, এই যে এটা নামিয়ে ফেলো বললাম, 2-3 জন নামিয়ে ফেলেন, যান। আপনারা দাঁড়িয়ে আছেন কি, এতগুলো মূর্তি ভাঙার পরও দাঁড়িয়ে আছেন আপনারা? বসেন না কেন? আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছি, মাহফিল অপূর্ণ জায়গা আছে, সবাই রাস্তা থেকে নেমে আসি। আমরা যারা রাস্তায় দাঁড়িয়ে আছি, মাহফিলের মধ্যে অনেক জায়গা আছে, মাহফিলের ভিতরে চলে আসি। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সাদাকতা ইয়া রাব্বানা। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خذوا العطاء ما دام عطاء فإذا صار رشوة في الدين ولستم بتاركه يمنعكم الفقر والحاجة ألا إن روح الإسلام دائرة فدوروا مع الكتاب حيث دار ألا إن الكتاب والسلطان لا يفترقان فلا تفارقوا الكتاب إلى آخر الحديث رواه ابن ماجه وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মোমেনশাহী, ত্রিশাল থানার অন্তর্গত নামাপাড়া যুব সমাজের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম, এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, মোতাওয়াল্লি খানকায়া হোসাইনিয়া মাদানিয়া মোমেনশাহী মুফতি মাহবুবুল্লাহ কাসেমি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। এতক্ষণ কথা বললেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা আবু বকর মোহাম্মদ কেফায়াতুল্লাহ, মাওলানা আজিজুল হক কাসেমি, মুফতি হুমায়ুন কবির। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় মোমেনশাহীবাসী, সব যখন সংস্কার আরম্ভ হয়েছে, পরিবর্তন চলছে,
আমার মনে হয় মোমেন শাহী এইটাই রাখা দরকার, ময়মনসিংহ বাদ দিয়ে। সবই যখন চলছে সংস্কার, এটাও সংস্কার করে ফেলা দরকার। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা আমরা ইবাদত মনে করে এসেছি, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই আপনারা দাঁড়িয়ে কি আরো বারবার বলা লাগে এখানে, এটা বন্ধ করে দিন। হ্যাঁ, বন্ধ করে দিন। মানুষের সম্মান মর্যাদা কোথায় আছে এখনো পৃথিবীতে অনেকে জানে না। অনেকে মনে করে যে জোর করে মনে হয় সম্মান পাওয়া যায়। জোর করে যে সম্মান মর্যাদা এটা পাওয়া যায় না, প্রমাণ হয়নি। কথা বলে না কেন? কি হয়েছে দেখেছেন আপনি? হ্যাঁ, প্রশ্ন আসতে পারে তাহলে আপনারা এতদিন সম্মান দিলেন। দিয়েছি। কেন দিয়েছি? বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটার জীবনী পড়তে গিয়ে পেয়েছি খুব জালেম ছিল। মন্ত্রী পরিষদ এসে বলছে, বাদশাহ আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না, আমরা গাড়ি নিয়ে বের হলে মানুষ শুধু আমাদেরও জালেম বলে, আপনাকে তো গালি দেয়, আমাদেরও দেয়। গালি দেয় কি দেখি চলো তো। ছদ্মবেশ নিয়ে একা একা রাস্তায় গেছে, এক গ্রাম্য লোকের সাথে দেখা। লোকটাকে ডাক দিয়ে বলে, বেটাই বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? হলো ও তো জালেম। জালেমের বাচ্চা জালেম। যে দুইবার জালেম শুনেছে ওর মেজাজ গেছে খারাপ হয়ে। বেটা আমার চেনো না? আমি সেই হাজ্জাজ বিন ইউসুফ। চিন্তা করছে আমার তো মাথা থাকবে না, কারণ যা বললাম। ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি আমারে চেনেন না? আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তোর পয়লা দিন। পাগল পাগল বলে ছেড়ে দিয়েছে। তাছাড়া ওই দিন বাঁচার কথা ছিল। কথা বলে না কেন? আমরা এই 15.5 বছরে পাগল বলেই বেশি আছে, তাছাড়া বাঁচার কথা। সম্মান আর মর্যাদা আল্লাহ রেখেছেন কোথায়? কোরআনে কারিমে আল্লাহ 1500 বছর আগে জানিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। শব্দটা শুরুই করেছেন ইয়ারফা দিয়ে। এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ পাক বলেন, তোমাদের ভেতরে যাদের ঈমান আছে আর যারা জ্ঞান ইলম পেয়েছে, দিন যত যাবে তাদের মর্যাদা আমি বাড়াতেই থাকব। শুধু বাড়িয়ে দিয়েছি এ শব্দ এখানে আল্লাহ দেননি। এখন যেমন বাড়াচ্ছি দারাজাত, বহু বচন দিয়েছে। দিন যত যাবে তাদের সম্মান বাড়তেই থাকবে, কিন্তু শর্ত হচ্ছে ঈমান হওয়া লাগবে শিরিক মুক্ত, আর ইলম হওয়া লাগবে আমল যুক্ত। বাংলায় বহু মানুষ আমরা দেখতে পাই ঈমান আছে, কিন্তু ঈমানের সাথে শিরিক আছে। কি? আমি এক কথায় জবাব দিচ্ছি, যেহেতু সময় আজ কম পাবো, আমি শুধু থিওরি গুলো বলবো। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। শিরিক যারা করে তারা মুশরিক। এটা ক্লাস চলছে, একেবারে জবাব দেবেন ছাত্রের মতো। আবার এমন জবাব দেবেন না, না জানি আবার 5 এ ছিলেন 2 তে নামিয়ে দেওয়া লাগে। এসে কাজ ছিল কাদিস কেন? রেজাল্ট দিয়েছে কাদার কি আছে? তুই ফেল না পাস? আব্বা ফেল করলে তো ক্লাসে থাকতে পারতাম, ছিলাম 5 এ, নামিয়ে দিয়েছি 3। আপনারা আবার ওই রকম ছাত্র হলে তো সমস্যা। আমাদের অন্তত 5 এ থাকলে 6 এ ওটা লাগবে আজকে। জবাব দেবেন ঠিক ওইভাবে। কথা বলছেন আমার ভাইরা? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম যদি শিরিক হয়। শিরিক যারা করে তারা যদি মুশরিক হয়, আর মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। এটা আমি বানালাম।
ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মায়েদার ভেতরে আল্লাহ জানিয়েছেন, নিশ্চয় যারা শিরিক করে এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ নিজে জান্নাত হারাম করে দিলাম। সরাসরি এখানে ফাইল কর্তা আল্লাহ নিজে। আল্লাহ বলেন আমি নিজে হারাম করে দিলাম আমার বানানো বাগান জান্নাত যারা শিরিক করবে তাদের জন্য। এদের জাহান্নাম স্থান করে দিলাম, এদের জন্য কোনো সাহায্যকারী কেউ আসবে না। কি বুঝলেন এই আয়াত থেকে? আমি বারবার কিন্তু শিরিক শব্দটা তুলছি এই কারণে দেশে বহু মুসলমানের ভেতরে শিরিক ঢুকে আছে। বলেন তো এক কথায় জবাবটা? আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম শিরিক। যারা করে তারা মুশরিক, যারা তারা যাবে। আর কারো ফতোয়া লাগবে?